রাজধানী বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে চলা বিডিআর বিদ্রোহ মামলার শুনানি মুলতবি ঘোষণা করেছেন বিচারক। বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পড়ে যাওয়া কক্ষ পরিদর্শন শেষে একথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি বলেন, বর্তমানে এই আদালতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তীতে দিন ও স্থানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। এর আগে গতরাতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ইজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রশিক্ষণ পক্ষ আমার জানা মতে বিচারক মহোদয় এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে নিষ্পত্তি হোক। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন।